আলাইকুম দর্শক, এবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেমেরু যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায়, এমনটাই জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আসলে এই যে যুদ্ধটা ইরান ইসরায়েল, এই যুদ্ধটা মূলত আমেরিকা ইরান, ইসরায়েল যে এই ফিলিস্তিনি গণহত্যা চালিয়েছে এটা মূলত ইসরায়েল চালায় না, এটা মূল চালায় আমেরিকা। কারণ আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, যুদ্ধবিমান দিচ্ছে, সব কিছু দিয়ে সহযোগিতা কে করতেছে? আমেরিকা। আমেরিকা যদি চাইতো ফিলিস্তিনদের উপরে গণহত্যা 1 ঘন্টার ভিতরে থামিয়ে দিতে পারত, কিন্তু তারা চায়নি। এখন যে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ লাগলো, ইরান তো ইসরায়েলকে অটোমেটিক দমিয়ে ফেলছে। তাদের বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ইসরায়েলের যে অস্তিত্ব সেটা বিলীন করে দেওয়ার পথে। কিন্তু ইসরায়েল গেল 1 সপ্তাহ যাবৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করছে, কিন্তু তাদের সে হামলা সফল হয়নি। কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এতটাই মাটির গভীরে, যেটা ইসরায়েলের হাতে যে অস্ত্র আছে এগুলো দিয়ে সেই পারমাণবিক স্থাপনায় ক্ষতি করা সম্ভব না। কিন্তু এজন্য এখন কি সরাসরি যুক্তরাষ্ট্র নিজেদের বেমারু বিমান দিয়ে সে সরাসরি বোমা ফেলছে। চিন্তা করতে পারতেছেন? এখন বিষয়টা হলো, আমেরিকা সবসময় চায় না মুসলিম কোনো কান্ট্রিতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হোক। কারণ আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যদি ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করে, তাহলে আমেরিকার যে অস্তিত্ব মধ্যপ্রাচ্য থেকে উঠে যাবে। আর আমেরিকা এমন একটি দেশ যাদের কথা নিজেরা খাবে, কিন্তু অন্য কেউ খেতে পারবে না। পাকিস্তান দুর্ভাগ্যবশত আজ থেকে 50 বছর আগে তারা পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধ হয়েছে, এই জন্য তাদের সমস্যা হয় না। কিন্তু এখন বর্তমানে কিছু করতে যাক, সেটা করতে পারবে না। কারণ আপনারা জানেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে অটোমেটিক ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে নিয়ে বসিয়ে রাখছেন, তাদের হুকুমের গোলাম এমনই বানিয়ে রাখছেন। এখন বিষয় হলো, এই ইরানের পক্ষে মুসলিম কান্ট্রিগুলো আজকে চুপ। সেটা তুরস্ক, পাকিস্তান, মিশর, জর্ডান, সৌদি আরব, বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো চুপ। কারণ তারা যে কোরআনে আছে যে এক মুসলমান সবাই মার খাবে, মার খাওয়ার পর একত্রিত হবে। তাদের সব কিছু থাকা সত্ত্বেও ইরানের পক্ষে আজকের এসে কেউ দাঁড়ায় না। 2-4টা কথা বলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, তাছাড়া কেউ কথা বলে না। তারা যে মার খাবে, মার খেয়ে এক সময় তারা একত্রিত হবে, কিন্তু তার আগে মুসলমানদের অস্তিত্ব বিলীন পথে হয়ে যাবে, এটা কেউ বুঝতে পারতেছে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।